নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে কম্বাইন্ড একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব অঙ্কের, সেটি হচ্ছে নাম্বার সিস্টেম। আমরা নাম্বার সিস্টেম নিয়ে আজকে এখানে আলোচনা করব। তো নাম্বার সিস্টেম চ্যাপ্টারের মধ্যে যে অঙ্কগুলি পড়ে সেগুলিকে আমরা বিভিন্ন কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। সেই ভাগগুলির মধ্যে একটি হলো কাউন্টিং অফ নাম্বারস, 2 নম্বরটি হলো রিমাইন্ডার থিওরি, 3 নম্বর হচ্ছে নাম্বার স্ট্রাকচার, আর 4 নম্বর হচ্ছে সামেশন অফ নাম্বারস। তো আজকে এই ভিডিওটিতে আমরা যে ভাগটি নিয়ে আলোচনা করব সেটি হলো কাউন্টিং অফ নাম্বারস। কাউন্টিং অফ নাম্বারস এর মধ্যে যে অঙ্কগুলো পড়ে সেগুলো আমরা দেখিয়ে দেব আপনাদেরকে, এখানে কী ধরনের অঙ্ক পড়ে, কিভাবে সেগুলোকে সলভ করতে হবে। তো ভিডিওটি পুরোটি দেখুন। কাউন্টিং অফ নাম্বারসের মধ্যে আমাদের ফার্স্ট যে অঙ্কগুলো পড়বে সেগুলো কি, সেগুলো একবার দেখে নিই। আপনাকে এমন বলে দেবে যে এত থেকে এতর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলি কিনা 7 দ্বারা ডিভিজেবল, মানে 7 দিয়ে ভাগ করলে মিলবে। আরও একবার বলে দিচ্ছি অঙ্কটি কী হবে। অঙ্কটিতে এরকম বলা থাকবে যে 100 থেকে 400-র মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলি 7 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, তো আমরা দেখে নেবো যে এখানে কিভাবে অঙ্কগুলোকে আমাদেরকে করতে হবে। তো আমরা প্রত্যেক ক্ষেত্রে কি করব, যখন 100 থেকে 400-র মধ্যে বলেছে তখন আমরা এই সংখ্যা দুটিকে 7 দ্বারা ভাগ করব। প্রথমে 100-কে 7 দ্বারা ভাগ করলে দেখা যাচ্ছে ভাগফল আমার 14 আসছে এবং ভাগশেষ 2 আসছে। ঠিক তেমনভাবে 400-কে 7 দিয়ে ভাগ করলে পরে আমার ভাগফল 57 আসছে এবং ভাগশেষ 1 আসছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এইটা থেকে এই ভাগফলটি থেকে এই ভাগফলটি মাইনাস করলে যে নাম্বারটি হবে, এতগুলি সংখ্যা 100 থেকে 400-র মধ্যে 43টি এমন সংখ্যা আছে যেগুলিকে কিনা 7 দিয়ে ভাগ করলে ভাগফল আপনার ভাগশেষ 0 থাকবে। তো এটি হচ্ছে 1 নম্বর। এই 1 নম্বর অঙ্ক হচ্ছে এরকম। তো এর মধ্যে আমাদের আরও কতগুলো সিচুয়েশান আসে, যেমন ধরুন আপনাকে বলা হলো এমন একটি সংখ্যা, এইটা যেমন 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বলেছে ভাগ করলে পরে মিলবে কিনা সেটা। এরকম ধরুন এরকম আরও আপনার 3টি সিচুয়েশান আসবে, সেগুলো আমরা একে একে আপনাকে বলে দেবো। তো আপনারা দেখতে থাকুন। পরের অঙ্কটি দেখুন, বলেছে যে 105 থেকে 400-র মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলি 7 দ্বারা বিভাজ্য। তো এইখানে আমরা 105-কে সেম নিয়মে 105-কে প্রথমে 7 দিয়ে ভাগ করব। তাতে আমরা দেখতে পাচ্ছি যে 15, ভাগফল 15 আসছে এবং ভাগশেষ আমার 0। 400-কে আমরা ভাগ করছি, 400-কে ভাগ করলে ভাগফল আমার 57 আসছে এবং ভাগশেষ 1। তো এই ক্ষেত্রে কী হচ্ছে যে এইটা 7 দিয়ে ভাগ করলে পরে আমার এই প্রথম সংখ্যাটা মিলে যাচ্ছে, যেখানে ভাগশেষ 0 আসছে। এক্ষেত্রে কিন্তু আমরা শুধু নাম্বার, আগে যেমন আমরা ভাগফল দুটো ডিফারেন্স যেটা বার করেছি সেটাই অ্যান্সার বলেছি, এক্ষেত্রে কিন্তু সেটি হবে না, এখানে একটু ব্যতিক্রম আছে। এইখানেও ঠিক সেমভাবে ভাগফল দুটোর ডিফারেন্স বার করতে হবে 42। এবার যেহেতু একটা সাইড আমার এখানে মিলে গেছে, তো এই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে +1 এই ভাগফল দুটির ডিফারেন্সের সঙ্গে +1 করে যেটি আসবে আমার উত্তর হবে সেটি। ঠিক শুধুমাত্র এটি নয়, দেখা গেল এমন কোনো সিচুয়েশান আসতে পারে যেখানে আমার এইটাকে ভাগ করে মিলল না, এইখানে মিলে যেতে পারে। তো সেক্ষেত্রেও সেম, এই ভাগফল দুটোর ডিফারেন্স বার করে তার সঙ্গে 1 অ্যাড করে দেবো। আবার দেখা গেল যে এই দুটো সংখ্যাকেই এইটা দ্বারা ভাগ করলে মিলে গেল, তো সেই ক্ষেত্রেও আমরা +1 করে দেবো রেজাল্টের সাথে। তো দেখুন সেই দুটো সিচুয়েশানও আমি এখানে রেখেছি, আপনারা দেখুন বুঝতে পারবেন। এখানে আমি একটা করেছি যে 100 থেকে 350-র মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো 7 দ্বারা বিভাজ্য। 100-কে 7 দ্বারা ভাগ করলে 14 ভাগফল আসছে, 2 অবশিষ্ট থাকছে। তেমন 350-কে 350-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তখন 50 আমার ভাগফল আসছে, এইখানে ভাগশেষ আসছে 0। তো ঠিক সেম যে এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার 36, তার সঙ্গে আমি +1 অ্যাড করে আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে 37। ঠিক পরের সিচুয়েশানটা দেখুন,
যেখানে বলা হয়েছে 105 থেকে 420-র মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেটা 7 দ্বারা বিভাজ্য হবে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে 105-কেও আমি 7 দ্বারা ভাগ করলে পরে ভাগফল 15 আসছে, ভাগশেষ 0। ঠিক 7 দিয়ে 420-কেও যখন আমরা ভাগ করছি তখন ভাগফল আমার 60 আসছে, ভাগশেষ 0। ঠিক এই ক্ষেত্রেও তাই, এটা মাইনাস এটা, এই দুটো ডিফারেন্সের সঙ্গে +1 অ্যাড করে আমার যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে 46। তো আশা করব বন্ধুরা যে আমি আপনাদেরকে ঠিক বোঝাতে পেরেছি কিভাবে কাউন্টিং অফ নাম্বারস এই ধরনের অঙ্কগুলো এখানে কাজ করে। তো আপনাদের যদি কোনো অসুবিধা থাকে তো আপনারা সেটা আমাকে কমেন্টে জানান, আমি খুব চেষ্টা করব সেইটিকে সলভ করার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভবিষ্যতে আমি আরও এই ধরনের ভিডিও নিয়ে আসব। আজকে যেমন নাম্বার সিস্টেম চ্যাপ্টারের মধ্যে কাউন্টিং অফ নাম্বারস হলো, এর পরের ভিডিওতে আমরা যেটি আনবো সেটি হচ্ছে রিমাইন্ডার থিওরি নিয়ে আসবো, তারপরে নাম্বার স্ট্রাকচার এবং তারপরে সামেশন অফ নাম্বার। এইভাবে নাম্বার সিস্টেমটি আমরা কমপ্লিট করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এখনকার জন্য টাটা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।